এরা তো শেষ, কারণ চোখ বন্ধ হতে দেরি হবে। জালেমদের শাস্তি যা হচ্ছে এর চাইতে 70 গুণ বেশি বেড়ে যাবে। যারা আল্লাহর মামলার আসামি হয়, আপনি কি মনে করছেন আল্লাহ তাদের এমনি ছেড়ে দেবে? বলেন, আমার মামলার বাদী ছিল সরকার, এজন্য আমার ছাড়ে নাই। আর জালেমরা বাদী, আল্লাহ নিজে জালেমদের বিরুদ্ধে বাদী হয়ে মামলা দেবে, অথচ তিনি বিচারপতি। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সবচাইতে বড় বিচারপতি কে? তিনি নিজে বাদী, নিজে মামলা দায়ের করছেন, নিজে রায় দেবেন, নিজেই বিচারপতি। জালেমদের কোন রকমের ফাঁক ফোকর পাবে? আর জালেম যারা, তাদের সব শেষ হয়ে গেছে। এখনো অনেককে দেখতে পাচ্ছি জালেমের তোষামত করছে, ওকে কিছু করে নাই, হ্যাঁ করেছে, আয়না ঘর করেছে, কিছু করে নাই মানে ও যা করেছে ও বলার মতো না। আপনাকে যদি 10 দিন ওখানে রাখা যায়, আপনিও জালেমের প্রতি বরদুয়া দিবেন। মাটির নিচে ছিলাম, আমি টের পেয়েছি যে জায়গাটা কত কঠিন। এই জন্যই তো কথা বের হচ্ছে মুখ দিয়ে। এখনো যারা জালেমের তোষামদি করেন, সাফায় গান, তাকে সাহস দিচ্ছেন, আপনি কিন্তু নবীর সুপারিশ থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন। তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন 2 প্রকার মানুষকে আমি নবী কোনদিন সুপারিশ করব না। তার 1 নম্বরে যারা জালেমের সাফাই গায়, জালেমের তোফামতি করে, জালেমের প্রশংসা করে, জালেমকে সাহস দেয়, সাহায্য করে, আর যারা দুনিয়ায় বেদাত আবিষ্কার করে। আশা করছি আপনি থামবেন। এরপরও যদি আপনার চরিত্র না পাল্টায়, একটা কারণ এখানে আছে। আমরা অনেকে বলি যে এত দোয়া করেন, এত কিছু করার পরও অনেকে তো ভালো হয় না। না, হবে না। কারণ কি? আল্লাহু লা ইয়াহদিল কওমাস সালিমিন। আল্লাহ পাক বলেন, আমি জালেমদেরকে পথ দেখাচ্ছি না, দেখাবো না। এই জন্য জুলুমের মারতা যাদের শেষ হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়, ও মানুষগুলো যদি পরিবর্তন হওয়ার চেষ্টাও করে, আল্লাহ তখন আর নেয় না, যেমন ফেরাউনকে নেয়নি। এত অত্যাচার করার পরও মানুষের মনের ভেতরে কোনো প্রতিক্রিয়া আসে না, কোনো পরিবর্তন আসে না। এখনো পর্যন্ত কিন্তু জালেমেরা যারা, ওরা এখনো পর্যন্ত উল্টাপাল্টা কথা বলছে। এদের কপালে আর হেদায়েত নেই। কারণ ইহাদি, এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ ওদেরকে এখন পথ দেখাচ্ছেন না, হেদায়েত দিচ্ছেন না, ভবিষ্যতেও দেবে না। যদি কোনো জালেম ভালো হয়ে যায়, তাহলে বুঝতে হবে কোরআনে আল্লাহর এই কথা ঠিক নেই। কথা বুঝতেছে? কোন জালেমের জন্য ভালো হয় না, ও মরিয়ে যাবে, তারপর ওর বৃদ্ধি কমবে না। আবু জাহেল যেদিন জবাই হচ্ছিল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন বুকের উপরে চড়ে বসলেন, ছুরি চালিয়ে দিলেন, ডাক দিয়ে বলে, তুই কে? আমার বুকের উপরে তুই কে? হযরত ইবনে মাসউদ বললেন, আমি ইবনে মাসউদ। কি করিস এখন? বলে, তোকে জবাই করব। জবাই যদি করো, তো আমার গলাটা একটু বড় করে কাটো, মানুষ যেন দেখে বুঝতে পারে যে এটা নেতার মাথা। শয়তান দেখে মরে যাচ্ছে, গলা আলাদা হয়ে যাচ্ছে, তারপরও বৃদ্ধি কমছে না। কি অপমান হয়ে গেল, এরপরও বৃদ্ধি কমেছে। ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। গত বর্ষদিন ওনার ছেলে একটা স্ট্যাটাস দিয়েছে, দেশের মানুষ আমার মাকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে। একটা কথা, দেশের মানুষ আমার মাকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে। এর চাইতে আর কি অপমান হবেন? এর
এরপরও যদি আপনার বৃদ্ধি না কমে, ষড়যন্ত্র না কমে, বুঝতে হবে ফেরাউনকে আল্লাহ যা করেছিল আপনাকেও তাই করবে। কারণ জুলমের মাত্রা যখন পার হয়ে যায় তখন আল্লাহর দায়িত্ব ছেড়ে দেয় না, তোর কপালের হেদায়েত নেই। যদিও ফেরাউন শেষে বলেছিল আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, বলতে পারে নাই। যারা আলেম বসে আছেন তাদেরকে বলছে, ফেরাউন যখন খাবি খাচ্ছিল একবার নিচে একবার উপরে, ওই সময় কিন্তু বলেছিল আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, বলতে পারে নাই। ইল্লাল্লাহ বলতে যাবেন, ফেরেশতা জিবরাইল এক খামলা কাদা এনে মুখের উপরে দিয়ে বলতে, তোর বলার দরকার নেই। কেন? আল্লাহ বলেন এখন, আকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর আগে তুই সবচাইতে বড় স্বৈরাচারী ছিলি। এই যে স্বৈরাচার এই শব্দটা কোরআনে আছে। মুফসিদিন শব্দের শাব্দিক অর্থ স্বৈরাচার, ফ্যাসাদ সৃষ্টিকারী, বিশৃঙ্খলা তৈরি করে ফায়দা লোটে যে তাকে মুফসিদিন বলা হয়। মুফসিদ এই মানুষগুলো বহু চেষ্টা চালিয়েছে। আগস্টের 5 তারিখের পর থেকে আজকের এই 14 তারিখ পর্যন্ত 1 মাস কয়েকদিনে কতবার বিশৃঙ্খলা করার চেষ্টা চালিয়েছে ওখানে বসে বসে, একটাও এদেশের মানুষ সফলতা দেয়নি। আপনি দেখেন, বিদায় নেওয়ার পরে একটা তুলেছিল সুর হিন্দুদেরকে দিয়ে, যে দেশের সংখ্যালঘু আছে এদের উপর কিন্তু অত্যাচার হবে। আল্লাহ পাক হয়ে দেশের মানুষের ভেতরে এমন একটা কিছু জাগিয়ে দিয়েছে, দেখা যাচ্ছে মন্দির পর্যন্ত আলেমরা পাহারা দিচ্ছে। ওরা যখন দেখলো যে না, এ তো হালে পানি নিচ্ছে না, তখন একেবারে প্রধান বিচারপতি, যেটা অবৈধ ছিল, ওরে দিয়ে একটা চেষ্টা চালিয়েছিল, ও করার চেষ্টা চালিয়েছে। আমার মনে হয় আল্লাহ নিজে হ্যান্ডেলিং করে ওটা একেবারে নস্যাৎ করে দিয়েছে। 3 নাম্বার ওরা চেষ্টা চালিয়েছিল আনসার দিয়ে। কিসের আনসার? পুলিশ ছাড়া যদি দেশ চলতে পারে, আনসার ছাড়া দেশ চলবে একাধ। কোনো দরকার নেই, ছাতা বিলুপ্ত করে দিন। 42,000 আনসার নিয়োগ হয়েছে এই কয়েক বছরে, তার 32,000 গোপালী। আর আমরা যে 63 জেলার মানুষ আছি, আমরা কি ঘাস কাটছি ঘোড়ার? সব আনসার হবে গোপালের। আর আমরা কি আন্দোলন তোরা এমনি করে নাই। দিনাজপুরের লোকেরা জিপিএ 5 পাওয়ার পরও চাকরি হবে না, আর গোপালগঞ্জে বাড়ি হলে তাদের 2.5 হলে চাকরি হয়ে যায়। ঘন্টামি করা জায়গা পাও না। আজকে এক আনসারের লাইভ দেখলাম, অবশ্য আমাকে টাকা পয়সা দিয়ে লাগিয়েছে, করব কি মনে করলাম যে হবে, কিন্তু হইল না। এরপরে যখন পারে না, ডাক্তারদের আর নার্সদের লাগিয়েছিল, ওইটাও হালে পানি নেয়নি। এরপরে লাগিয়েছে গার্মেন্টস কর্মীদের, এটাও হালে পানি নেবে না, কারণ যারা দায়িত্বে আছে খুব বিচক্ষণেরা। আমার যতটুকু ধারণা হচ্ছে, জালেমদের যা চরিত্র, এই 15 বছর তো আমরা দেখেছি, ওরা শেষ পর্যন্ত দেখবেন রাজবাড়ির গোয়ালন্দ ঘাটের বেশ্যা মহিলাদের রাস্তায় নামাবে। আমি আর নিচে নামলাম না। আল্লাহ ওই সময় যদি ফেরাউনকে ডাক দিয়ে বলতে পারে, এখন কিসের কালেমা পড়িস তুই? এই কালেমাওয়ালা মানুষগুলোকে এতদিন পর্যন্ত যা করেছিস, তোর কোনো ক্ষমা নেই। আমার মনে হয় এখন পৃথিবীতে যারা ওই ফেরাউনের উত্তরসূরি, তাদেরও আল্লাহ ওই অবস্থায় করছে। ওরাও কালেমা নসিব করতে পারবে না, ও মানুষগুলো ভালো হবে না। ভালো হবে না তার প্রমাণে 1 মাস কয়দিনে তো দেখতে পাচ্ছি। ভালো হলে এর ভেতরে হয়ে যেত। 1 পা কবরে 1 পা ডাঙায়, এরপরও যদি মানুষের পরিবর্তন না আসে, তা আবার কবে আসবে? আল্লাহ পাক বলেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া
ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আজকের এই দিনে আমি তোকে মারবো না, তোকে আমি সটকি দিয়ে রাখলাম, মেডিসিন লাগবে না, ঔষধ দেওয়া লাগবে না, পানিতে খাবে না, মাটিতে নষ্ট হবে না, পোকামাকড়ে খাবে না, কিয়ামত পর্যন্ত তোর আমি নিদর্শন বানালাম। আমার তো এই আয়াতটা পড়ার পরে আরে বাংলাদেশের যে দৃশ্য, এ মনে হচ্ছে অনেককে আল্লাহ সামনে সটকি বানিয়ে রাখবে। না তো বৃদ্ধি কমে না কেন? এত কিছু হওয়ার পরেও যদি মানুষের বৃদ্ধি না কমে, বুঝতে হবে আল্লাহ ওরে ফেরাউনের মতোই ধরবে। লিমান খালফাকা আয়া, আমাদের পেছনে যারা দুনিয়ায় আসবে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য নিদর্শন হিসাবে। কিন্তু আল্লাহ আফসোস করেন অধিকাংশ মানুষ এই সমস্ত নিদর্শন দেখার পরও দেখা যায় যে পরিবর্তন হয় না, গাফেল হয়ে থাকে। আমরা যেন গাফেল হয়ে না থাকি, আমরা যেন একটু শিক্ষা নিতে পারি এদের এই জীবনী থেকে, বলেন আমি। সুতরাং কবরকে সেজদার জায়গা বানানো নিষেধ, এ ঘোষণা নবীজির। কার? বলেন বলেন, আরো জোরে বলেন। নবীজির এই কথাকে যারা এতদিন পর্যন্ত না মেনে নিজেদের জীবনে ব্যবসা প্রতিষ্ঠান বানিয়ে কবরটাকে, মাজারটাকে আজ একেবারে 180 মাইল বেগে সিঁড়িকে রাখা বানিয়েছেন, কোরআনের হাদিসের ব্যাখ্যা দিলে এই মাজারগুলো টিকবে। যেখানে প্রকাশ্য জেনা হয়, আপনাদের রংপুর বিভাগে এগুলো নেই, আপনারা বেঁচে গেছেন। এগুলো চট্টগ্রামে আর সিলেটে বেশি। ঘরে ঘরে মাজার বানিয়ে ব্যবসা চালাচ্ছে। আর আমার মনে হচ্ছে যত শয়তান আল্লাহ সব পাঠিয়েছে ওই লাইনে। চেহারা দেখলে বোঝা যাচ্ছে আজ আল্লাহর দুশমন। দাড়ি, গোঁফ, চুল একেবারে সব সমান সমান। নারী পুরুষের যে অবাধ মেলামেশা, আর গাঁজা তো আছেই। এই জন্যই তো হক্কানি আলেমরা বলছে কোরআনের সাথে এগুলো মেলে না, হাদিসের সাথে মেলে না। কিসের মাজার? সব ভেঙ্গে গুড়িয়ে দাও। মাজার যদি এত দামি জিনিস হতো, এই যে এখানে হাসি বসে আছে না, আলহাজ জাহাঙ্গীর আলম, এই যে আলহাজ মুআজ্জেম হোসেন, সারাটা জীবনের অর্ধেক সময় কাটিয়েছে মদিনায়, মক্কায়। জিজ্ঞাসা করেন তো, হযরত উসমানের কবর পড়ে আছে, তিনি একটা পাথর দেওয়া শুধু। আর গরু ছাগল মরে যায়, 3 তলা হয় কবর। ওসমানের মতো মানুষ যদি এমনি সাধারণ ভাবে পড়ে থাকতে পারে, কোনো ঘেরা দেওয়া নেই, শুধু একটা পাথর দেওয়া মাথার কাছে, 1500 বছর পড়ে আছে, আর তুমি কি এত দামি মানুষ তো তোমার কবর মাজার পাকা করা লাগবে? আবার উপরে নাম লিখে দেয় টং টং শাহ। আজকে দেখলাম হযরত টং টং শাহ রহমতুল্লাহ আলাইহি। এই টং টং কোন মানুষের নাম হয়? আরে আল্লাহর ওলি হয় কি করে? এগুলো সব ব্যবসা। কোরআনের ব্যাখ্যা করলে এগুলো টিকবে না, তখন আপনি ওদের মন পাবেন না। ওরা আন্দাজে তখন ধারণা করবে যে মনে হয় আমাদের বিরুদ্ধে। হে নবী, আপনি ওই দিকেও তাকাবেন না, আমার কোরআনের কথাগুলো স্পষ্ট ভাবে বলবেন, কারণ এটার দ্বারা মুমিনদের উপকার হবে। কাদের? আমাদের ভেতরে ঈমান আছে তো? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। অবশ্যই আজকের আলোচনায় আমাদের কাজ হবে যদি আমাদের ঈমান থাকে। আল্লাহর কোরআন বলছে যিকরালিল মুমিনিন, কোরআন মুমিনদের জন্য উপকার বয়ে আনবে। আমাদেরকে আল্লাহ যেন কিছু দেয় কোরআনের মাধ্যমে, বলেন আমিন। যেহেতু এটা রবিউল আউয়াল মাসের 10 তারিখ, আজকে বিশ্বনবীর জন্মের মাস। এটা যদিও 12 রবিউল আউয়াল প্রসিদ্ধ এটা, কিন্তু এর আগে 9 তারিখও হতে পারে, 10 তারিখ, 11 তারিখ, যে কোনো দিন হতে পারে। বিশ্বনবীর জন্ম নিয়ে যারা একেবারে তাল মাতাল করে ফেলছে, আমি বললাম না যে রংপুর বিভাগের মানুষেরা বেঁচে গেছে, এগুলো চট্টগ্রামে চান এখন ঈদে মিলাদুন নবী নাম দিয়ে কি যে আরম্ভ করেছে এরা। আমি কয়েক মিনিটের ভেতরে এই সঠিকটা তুলে ধরছি।
ঈদে মিলাদুন নবী যে নাম দিয়েছেন, বিশ্বনবী জানিয়েছেন আমার উম্মতের জন্য আল্লাহ দুইটা ঈদ দিয়েছে, একটা ঈদুল আজহা, ঈদুল ফিতর, এর বাইরে কোনো ঈদ নেই। নতুন করে যদি কেউ ঈদ বানায় এটা বেদাত। বলেন, কিছুক্ষণ আগে যে হাদিস বললাম, যারা বেদাত আবিষ্কার করে তাদের জন্য নবীর সুপারিশ হারাম। বলেন বলেন। সুতরাং নতুন করে যাদের ঈদ বানিয়েছেন, নবীর জন্ম নিয়ে বলেন আর বাপের জন্ম নিয়ে বলেন, যারাই বানিয়েছেন তারা বেদাত করেছেন। আর বেদাত করলে কোনোদিন আপনি নবীর সুপারিশ পাবেন না, নবীর সুপারিশ না পেলে জান্নাত পাবেন না। কথা বলেন, এর সাথে আমরা আছি? নেই। কিসের ঈদে মিলাদুন নবী? মিলাদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জন্ম। মিলাদ মানে কি বলেন না কেন? কোরআনে কারিমে আল্লাহ নবীর জন্ম নিয়ে আনন্দ করে কথা দেননি, বলেছেন নবীর আদর্শ নিয়ে অনুসরণ করো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য মহত্তম আদর্শ লুকিয়ে রেখেছি আমি রাসূলুল্লাহর জীবনে, রাসূলুল্লাহর জন্মে। এ কথা আছে কোরআনে। ফি রাসূলিল্লাহি, রাসূলুল্লাহর, আল্লাহর রাসূলের ভেতরে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। তাহলে আল্লাহ এখানে বিলাদুন না দিয়ে উসওয়াতুন হাসানা দিলেন কেন? এবার আমার প্রশ্ন, এই আপনি শুনতেছেন না? না, আপনার মন পাচ্ছেন, এদিকে তাকান। যদিও নবীজি ঘোষণা হয়েছিলেন সেই জন্মের সময়, পৃথিবী তৈরি হওয়ার আগেই আমাদের নবী নবী, কিন্তু ঘোষণাটা হয়েছে 40 বছর বয়সে। আমরা এখানে পাগলও যদি হয় আমরা বলবো 40 বছরের আগে পুরা আরব জাহানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতো না, বলতো আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এটা ঠিক আছে না? যদি প্রশ্ন থাকে বলেন। ওনাকে কি 1 থেকে 40 বছর পর্যন্ত পুরা আরব জাহানে কেউ রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছে? বলেন, কি বলতো? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ অথবা আস-সাদিক, আল আমিন, এই নামগুলো দিত। এখন উনি রাসূলুল্লাহ হয়েছেন 40 বছর বয়সে, যখন নবুয়ত পেয়েছেন কোরআনের দ্বারা। কোরআন পাওয়ার পরেই উনি যখন আসলেন তখন হয়ে গেলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার মূল কথা বলছে, আল্লাহ পাক কেন ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা দিয়েছেন? তোমাদের জন্য মহত্তম আদর্শ আমি আল্লাহ লুকিয়ে রেখেছি রাসূলুল্লাহর জীবনে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জীবনে আল্লাহ যদি বলতেন তাহলে ফি রাসূলিল্লাহ শব্দটা দিতেন না। বাস্তবতা হচ্ছে এই 1 থেকে 40 বছর পর্যন্ত এই যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর নাম বললাম, আস-সাদিক, আল আমিন, উনি বিশ্বাসী ছিলেন, আমানতদার ছিলেন। ভালো ভালো কাজ যে করেননি তা না, বহু ভালো কাজে আঞ্জাম দিয়েছিলেন। হেলফুল ফজল গঠনের মাধ্যমে শান্তির সঙ্গ বানিয়েছিলেন 17 বছর বয়সে। সেখান থেকে 40, এই 23টা বছরে পুরা আরব জাহান তিনি চষে বেরিয়েছেন ওই সঙ্গের মাধ্যমে, যে শান্তিকে এভাবে কায়েম করা যায়। কিন্তু কাঙ্ক্ষিত মানের শান্তি তিনি দাঁড় করাতে পারেননি। এটা ঠিক আছে? আমি আন্দাজে বলছি না, সিরাত ইবনে হিশামে আছে। 23টা বছর চেষ্টা চালিয়ে কিছুই করতে পারেননি। হ্যাঁ, ভালো ভালো কিছু কাজের আঞ্জাম দিয়েছিলেন। কেউ বিপদে পড়লে এগিয়ে যেতেন, কেউ অসুস্থ হলে তাকে সেবা করতেন, কারো ঘর বাড়ি না থাকলে টাকা পয়সা কালেকশন করে ওই সঙ্গের মাধ্যমে তৈরি করে দিতেন। কিন্তু ফল কাঙ্ক্ষিত মানের দিতে পারেননি। এই একটাই মানুষ 40 থেকে 63, এই 23 বছরে তিনি কোরআন হাতে থাকার কারণে এত পরিবর্তন করেছিলেন। তখন নিজেই বলতেছেন, খায়রুল কুরুনি কারনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। দিনাজপুরবাসী, বিবেক যদি আপনার থাকে আপনি মিলাবেন।
আজ যারা শুধু মিলাদ নিয়ে আনন্দ করেন, রাসূলের সিরাত নিয়ে, তার আদর্শ নিয়ে কোনো কথা নেই, তার আদর্শের বাস্তবায়ন নেই, আপনি জাহান্নামে যাবেন শুধু মিলাদের কারণে। আমি হাসির জন্যে কান্নার জন্যে বলি নাই, চিন্তার জন্য বলছি। তাকান নবীজির দুইটা চাচার দিকে, হযরতে হামজা, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজন চাচা শুধু নবীর জন্মে খুশি ছিলেন না, জন্মের সময় তারা খুশি, কারণ এতিম ভাইয়ের ছেলে, ভাই নেই অথচ তার ছেলে দুনিয়ায় আসতেছে, এই জন্য তারা দুইজনেই খুশি ছিল। পরবর্তীতে শুধু জন্মে মিলাদে খুশি না, তারা নবীর আদর্শ পেয়ে এত বেশি খুশি হয়েছিলেন, হযরতে হামজা নিজের জীবন দিয়েছেন রাসূলুল্লাহর আদর্শের কারণে। কথা বলে না কেন? নবীজির আদর্শ মানতে গিয়ে ৭০ টুকরা হয়েছেন, তারপরও নবীর আদর্শ ছাড়েননি। এটা শোনেননি কোনোদিন? হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে জানিয়েছেন, মানসা কত আমাল ঈমান, তুমি যদি ঈমানের স্বাদ পেতে চাও, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে ব্যক্তি আল্লাহকে রব পেয়ে খুশি হয়ে গেছে, অবিল ইসলামি দীনা, ইসলামকে জীবন ব্যবস্থা পেয়ে যারা খুশি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা, মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা নবী এবং রাসূল পেয়ে খুশি, এই তিনটা গুণ যে অর্জন করবে সে ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। তিনি যদি না পান তাহলে হাদিস তিনি বলতেন। বলেন, তার মানে বোঝা গেল তিনি শুধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে পেয়ে খুশি না, শুধুমাত্র ভাতিজার জন্মেই তিনি খুশি ছিলেন না, তাকে নাবিয়্যা ওয়া রাসূলা, নবী এবং রাসূল পেয়েও খুশি ছিলেন। এই জন্য এই দুইজন চাচাই জান্নাতি। এক কথা বলেন না কেন? সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আরো দুইজন চাচার কথা আমরা জানি, একজন আবু তালেব আর একজন আবু লাহাব, এইটাও আপন চাচা। এই দুইজন চাচা শুধু নবীর জন্মে খুশি ছিল, মিলাদে খুশি ছিল, কিন্তু নবীর আদর্শ পেয়ে তারা খুশি না। নবী যখনই তাদের আদর্শের কথা বলেছেন তখনই তারা পাথর মেরেছে। কথা বলে না কেন? আবু লাহাব পাথর মেরেছিল না? আর এক চাচাকে বলেছিল, ইয়া আম্মি আবি তালিব, কুল লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। হে চাচা, শুধু আমার কানের কাছে মুখটা নিয়ে বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা লাগবে না, শুধু আল্লাহর ঘোষণাটা একটু দেন, আমি নবী সাক্ষী দিচ্ছি কিয়ামতে আল্লাহর কাছে ঝগড়া করে আপনাকে আমি জান্নাতে পৌঁছে দেব। কিন্তু লোকটা বলেছিল, ভাতিজা মুহাম্মদ, তোমাকে আমি ভালোবাসি, কিন্তু তোমার এই আদর্শ আমি মানতে পারলাম না, তোমার এই কালেমা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি বলতে পারবো না। তাহলে মানুষ আমাকে কাপুরুষ বলবে, ভীরু বলবে, একটা বদনাম দেবে আমার নামে। দিনাজপুরবাসী, এখন আপনার বিবেকের তালা খোলে না যে দুইটা আপন চাচা, এরা মিলাদ পেয়ে, নবীর জন্ম পেয়ে আনন্দ করেছে, নিজের বাদি পর্যন্ত আজাদ করে দিয়েছে। আবু তালেব এত বেশি আনন্দিত নবীজিকে পেয়ে, নিজের বুকে নিয়ে, মাথায় নিয়ে, পিঠে নিয়ে সব জায়গায় আনন্দ করত। আর রাহিকুল মাখতুম পড়তে গিয়ে দেখলাম, এই আবু তালেব নামে এই লোকটাকে আল্লাহ কিয়ামতের দিন পায়ের নিচে দুইটা আগুনের ফিতা লাগিয়ে দেবে, ওর মাথার মগজ পর্যন্ত টকবক করে ফুটবে। প্রশ্ন আসতে পারে, শরীরের অন্য জায়গায় জাহান্নামের আগুন লাগবে না কেন? হাদিসটা যদিও দুর্বল, সনদটা আমি শিক্ষার জন্য বলছি। এই লোকটা জন্মের পর থেকে এত বেশি আনন্দ, এত বেশি খুশি হয়েছিল। নবীজি তো আগেই হারিয়েছেন বাবাকে, 6 বছর বয়সে মাকে, 8 বছর বয়সে যখন দাদাকে হারিয়ে ফেললেন, দাদা তখন এই যে আবু তালেব নামে চাচাকে বলেছিল, এই যে আমার এতিম নাতি, এর বাবা নেই, মা নেই, তোর কাছে রেখে গেলাম, কোনদিন যেন কষ্ট দিবি না। এখানে আবু তালেব নিজের সন্তান আলীর চাইতেও মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি আদর করত। আবু তালেবের পুরা জীবনী আমি পড়ে দেখেছি, কোনদিনও নিজের সন্তান আলীকে নিজের বুকের মাঝে নিয়ে ঘুমায়নি,
কিন্তু বিশ্ব নবীকে কাছে কোলে নিয়ে মানুষ করেছে। কখনো বুকে নিয়েছে, কখনো পিঠে নিয়েছে, কখনো মাথায় নিয়েছে, কখনো চুমা দিয়েছে। যতগুলো জায়গা নবীর শরীরের সাথে ওর টাচ হয়েছে, ওই জায়গাগুলো আল্লাহ জাহান্নামের জন্য হারাম বানিয়ে দিয়েছে। কিন্তু যেখানে নবীজির শরীর লাগে নাই, পায় কোনদিন যেহেতু পায়ের কাছে রাখে নাই, এজন্য ওই জায়গা আল্লাহ আগুন লাগিয়ে দেবে। ঘটনা শুধু সিরাত ইবনে হিশাম রাহিকুল মাখতুম শুধু শোনা না, এখানে শিক্ষা কি? এত বেশি মিলাদে যে লোকটা খুশি, তার পায়ের নিচে যদি আগুন লাগতে পারে, যে লোকটা এত বেশি খুশি মিলাদে নিজের বাঁধি পর্যন্ত আজাদ করে দিয়েছে আবু লাহাব, যে 2 আঙ্গুল দিয়ে ভাবে করেছিল, এই 2 আঙ্গুল কিয়ামত পর্যন্ত শুধু মুখের ভেতর দিয়ে চুষতে থাকবে, আনন্দ পাবে, শান্তি পাবে, সুখ পাবে। আল্লাহ নষ্ট করে দেয়নি, নবীর জন্য যা করেছে, কিন্তু জাহান্নামে যাবে, কারণ শুধু মিলাদে খুশি, আদর্শে খুশি না। আমার কথা বুঝেছেন? সুতরাং রবিউল আউয়াল মাসে শুধু যারা মিলাদ পড়ে শুধু জিলাপি আর খিচুড়ি খেয়ে শেষ করে দিচ্ছেন, নবীর আদর্শকে জমিনে বাস্তবায়ন করার জন্য কোনো উদ্যোগ আপনার নেই, আপনিও আবু লাহাবের মতো, আবু তালেবের মতো জাহান্নামে যাবেন। আশা করছি আপনি ফিরে আসবেন। শুধুমাত্র